আসসালামু আলাইকুম। ইডুপাই একাডেমিতে তোমাদের স্বাগতম। তো আজকে আমরা একটি খুবই সহজ একটি সৃজনশীল সলভ করব, যা কুমিল্লা বোর্ড 2025 সালে এসেছিল। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমরা প্রথমে ক নাম্বার সলভ করব। আচ্ছা, ক নাম্বারে কি দেওয়া আছে? ক নাম্বারে দেওয়া আছে, দেখো, sin 60 ডিগ্রি মাইনাস আলফা ইকুয়াল টু হাফ হলে sec আলফা এর মান কত? তাহলে এখান থেকে যদি আমরা আলফা এর মান বের করি, তাহলে sec আলফা এর জায়গায় বসালে আমরা sec আলফার মান পেয়ে যাবো আর কি। ঠিক আছে, আমরা sin 60 ডিগ্রি মাইনাস আলফা ইকুয়াল টু হাফ হলে এটা দেওয়া আছে আমাদের, তো এটা লিখি। তাহলে দেওয়া আছে sin 60 ডিগ্রি মাইনাস আলফা ইকুয়াল টু হাফ। এখন আমরা কি করতে পারি? এখানে হাফ আছে, এখানে সাইন আছে, তাহলে এই সাইন যদি না থাকতো তাহলে আমরা কিছু করতে পারতাম। আচ্ছা, এই সাইন কাটা যাওয়ার জন্য আমরা এখানে সাইন যদি আনতে পারি তাহলে ভালো হতো। আচ্ছা, সাইন কত ডিগ্রি মান হাফ? সাইন 30 ডিগ্রি মান হাফ, আমরা জানি এটা। এই হাফের পরিবর্তে আমরা সাইন 30 ডিগ্রি লিখতে পারি, আমরা জানি না? সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু 1/2, সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু 1/2, আর 1/2 এর পরিবর্তে আমরা সাইন 30 ডিগ্রি লিখতে পারি। ঠিক আছে, এখন আমরা লিখি সাইন 60 ডিগ্রি মাইনাস আলফা ইকুয়াল টু সাইন 30 ডিগ্রি। এই সাইন আর এই সাইন কাটা দিতে পারি আমরা। এটা যদি তুমি থিটা ধরো আর এটা থিটা, এটা আর এটা সমান। আবার এই সাইন, যেহেতু এই ব্যাকগুলো এইটা আর এটা সমান, তাহলে এইটা আর এটা সমান। সাইন আর সাইন আমরা কাটা দিতে পারি। এটা সাইন আর সাইন কাটা দিয়ে কি থাকে? 60 ডিগ্রি মাইনাস আলফা ইকুয়াল টু 30 ডিগ্রি, এটা থাকে। এখানে আলফার মান কত বাইরে? 60 থেকে কত বিয়োগ করলে 30 হয়? 30ই তো। আলফা ইকুয়াল টু কত? 30 ডিগ্রি। কিংবা তুমি আলফা ওই সাইডে নিয়ে 30 এই সাইডে নিয়ে 60 থেকে 30 মাইনাস করে 30 পাইবা, সমস্যা নেই। সুতরাং আলফার মান 30 ডিগ্রি পাইছি আমরা। আচ্ছা, এখন আমরা sec আলফার মান বার করব। তাহলে sec আলফা ইকুয়াল টু sec 30 ডিগ্রি। সুতরাং sec 30 ডিগ্রি মান কত? 2/√3। যদি মনে না থাকে তাহলে কি করবা? এটা ভাঙায় দিবা। আচ্ছা, মনে করো মনে নেই কেমন, sec 30 ডিগ্রি মান মনে নেই কেন, তো sec এর ভাঙায় দিবা। তো 1/cos আলফা ইকুয়াল টু 1/cos আলফার মান বসাইবা, তাহলে কত হইব? cos 30 ডিগ্রি। এখন cos 30 ডিগ্রির মান কত? cos 30 ডিগ্রির মান √3/2। এখন এটা উল্টা দিলে কি হয়? উল্টা দিলে হয় 2/√3। আর যদি মনে থাকে তাহলে ডাইরেক্ট লিখে ফেলবা। এটা একটা উপায়, আরেকটা উপায় হলো ডাইরেক্ট লিখে ফেলবা। sec আলফা ইকুয়াল টু sec 30 ডিগ্রি ইকুয়াল টু 2/√3। বুঝছো? একেবারে সহজ ছিল। আমরা এখন বুঝছো তো? এখন আমরা খ নাম্বারে চলে যাই। এটা মুছে দিই। তাহলে এখন আমরা খ নাম্বারে সলভ করি। খ নাম্বারে কি দেওয়া আছে? খ নাম্বার কি দেওয়া আছে? sec a plus tan a equal to 5/3। তুমি এইটা থেকে খ নাম্বারটা প্রমাণ করতে পারবে না, কারণ খ নাম্বারে কোন দেওয়া আছে? এখানে দেওয়া আছে থিটা, এটা বাদ, এটাতে প্রমাণ করতে হবে। আচ্ছা, দেওয়া আছে কি? sec a plus tan equal to 5/3। প্রমাণ করতে হবে sin a plus cos a, এটার মান কত? আমরা লিখি, তার সাথে দেওয়া আছে, ওটা দেওয়া আছে, দেওয়া আছে sec a plus tan a equal to 5/3। আচ্ছা, এটাকে আমরা 1 নং ধরি, এটাকে 1 নং ধরি। সমস্যা আছে কোনো? না, 1 নং ধরি তাহলে। আচ্ছা, আমরা জানি একটা সূত্র আছে, sec
স্কয়ার sec স্কয়ার এর প্লাস মাইনাস tan স্কয়ার ইকুয়াল টু 1 এটা সূত্র শিখছি না আমরা ত্রিকোণমিতিতে। হ্যাঁ আমরা জানি সূত্র অনুযায়ী আমরা জানি sec স্কয়ার এর মাইনাস tan স্কয়ার এর ইকুয়াল টু 1 এটা আমরা জানি, ঠিক আছে। আচ্ছা এখানে এটা যদি তুমি a ধরো এটা b ধরো তো a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা আমরা বীজগণিতের একটা সূত্র শিখছি a স্কয়ার মাইনাস b স্কয়ার কি a প্লাস b ইনটু a মাইনাস b। তো ওই সূত্র আমরা খাটাই, কারণ এটা প্লাসের একটা মান দেওয়া আছে a প্লাস b, এটা ধরো এটা b ধরো a প্লাস b এর মান দেওয়া আছে, কোনো মতে যদি a মাইনাস b এর মান বার করতে পারি 1 নং 2 নং বিয়োগ করলে কিন্তু আমরা a এর মান বার করতে পারবো। তাহলে আমরা সাইনে কজে এর মান বসায় দিলেই আমরা মান পাই যাইতেছি। আচ্ছা এটা আমরা বার করে আগে, তাহলে কি হবে sec a প্লাস tan a sec a মাইনাস tan a ইকুয়াল টু 1। কোন সূত্র ফলাইছি a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b a মাইনাস b, এটা ফলাইছি। আচ্ছা sec a প্লাস tan এটার মান দেওয়া আছে 5/3, এটার মান জানি না, এটার মান বসায় দিই কি ভাই 5/3 sec a প্লাস মাইনাস tan a ইকুয়াল টু 1। এখন 5/3 এখানে আছে 1, এটা তুমি ওই পাশে পাঠিয়ে দেবো, তাহলে এটা কি 3 উপরে যাবে গা 5 নিচে আসবে, ঠিক আছে। সূচকের নিয়ম অনুসারে sec a মাইনাস tan a ইকুয়াল টু 1/5/3, ঠিক আছে। 3 উপরে যাবো গা তাহলে কি হইব 3/5। সুতরাং sec a মাইনাস tan a ইকুয়াল টু 3/5, এটা 2 নং ধরো, কারণ 1 নং আমরা ধরছি ইতিমধ্যে, এখন 2 নং। আচ্ছা এখন 1 নং আর 2 নং পাইছি আমরা, দুটো যোগ করে দিই, যোগ করবা। আচ্ছা যোগ করে দিই 1 নং প্লাস 2 নং। আচ্ছা তা আমরা কি করতেছিলাম, এখানে আমরা 1 নং পাইছি, এখানে আমরা 2 নং, 1 নং আর 2 নং আমরা যোগ করে দেই, তাহলে কি হইব tan a কাটা যাবে কা sec a 2 sec a থাকবো, তাই আমরা এর মান বার করতে পারবো আর কি, ঠিক আছে। যোগ করে দিই তাহলে কি হইব 1 নং কি sec a প্লাস tan a, 2 নং sec a মাইনাস tan a এর উপরে কি 5/3 নিচে কি 3/5, ঠিক আছে। যোগ করে দিছি, যোগ করলে কি চিহ্ন কি থাকে, যোগ করলে চিহ্ন যেগুলো আছে একই থাকে, চিহ্ন পাল্টায় না, বিয়োগ করলে চিহ্ন পাল্টে যায়। আচ্ছা এখানে টেনে কাটা, এখানে sec a 2 sec a ইকুয়াল টু 5/3 প্লাস 3/5, বুঝছো, দেখা যাচ্ছে 3/5। তাহলে এখানে আচ্ছা এটা না নিচে লিখি একটু 2 sec এর মান কত, আচ্ছা 2 sec লিখি আমরা 2 sec ইকুয়াল টু, এটা যদি লসাগু করি তে 3 আর 5 এর লসাগু কত 15, 3 5 15 আর এটা 25 প্লাস 9, বুঝছো। তাহলে কি হইব, এখন আমরা এই সাইডে করে দেই 2 sec 25 আর প্লাস 9 কত 25 আর 9 কত। আচ্ছা এটা পরে পড়তেছি 2 ইনটু 2টা ওই সাইড নিও, তাহলে কি হইব sec a ইকুয়াল টু 15 ইনটু 2, এই সাইডে গুণ অবস্থায় আছে ওখানে গেলে ভাগ হয়ে যাবে। আচ্ছা 2 ইনটু উপরে কত 25 আর 9 29 আর 5 34, 25 আর 9 34, sec এর মান পাইছি আমরা এত 15 ইনটু কত 30, 34/30, sec এটার মান পাইছি 34/30। আমরা এখন cos এর মান বার করতে পারি না cos। আচ্ছা সুতরাং cos কত
cos a equal to 1 by আমরা জানি দেখুন সূত্র কিন্তু আমরা জানি cos a equal to 1 by sec a, তাই না? 1 by কত sec এর মান পাইছি, sec এর মান পাইছি আমরা 34 by 30, হ্যাঁ 34 by 30 sec এর মান পাইছি। এখন উল্টা গেলে কি হইব 30 by 34 আমরা cos এর মান পাই আসছি। এখন sin এর মান পাইলে তো দুটো যোগ করে দেব, তাহলে এটার মান পাইলাম। এখন sin এর মান বার করি। আমরা কিন্তু একটা সূত্র শিখছি, কি সূত্র শিখছি আমরা? এই যে আমরা জানি, তোমরা কোথায় যাবে, আচ্ছা এখানে আমরা জানি sin a equal to root over 1 minus cos square a, এটা কিন্তু আমরা জানি। এখানে cos a এটার মান বসিয়ে দিলে sin a পাই যাচ্ছি আমরা, এখানে মান বসিয়ে দিলে আমরা ডাইরেক্ট, তুমি কিন্তু এতটুকু তুলবা cos এর মান কত 30 by 34 না, 30 by 34 লিখবা এখানে root over 1 minus 30 over square by 34 over square, আমি ডাইরেক্ট ক্যালকুলেটর দিয়ে বার করি root over 1 minus 30 over square 34 over square 8 by 17, আচ্ছা এখানে পাইছি 8 by 17, আমরা cos এ এটার মান পাইছি, sin এ এটার মান পাইছি, এখন দুটো যোগ করে দেই। সুতরাং cos a প্লাস sin ইকুয়াল টু কত 30 বাই 34 প্লাস 8 বাই 17 কত হয় 30 বাই 34 প্লাস 8 বাই 17 23 বাই 17, 23 বাই 17, সুতরাং এটাই অ্যান্সার। সুতরাং এটাই অ্যান্সার, প্রমাণিত না, মান নির্ণয় করতে গেছে, এটাই মান 23 বাই 17, ঠিক আছে? খুবই সহজ ছিল। আমরা কি করছি, দেওয়া ছিল আমাদের sec a plus tan equal to 5/3, আমরা ওটাই লিখছি, কিন্তু আমরা জানি sec a আর tan এর মধ্যে একটা সম্পর্ক আছে, সূত্র আছে, সম্পর্ক সূত্র কি, আচ্ছা এই আমরা এটার মধ্যে সূত্রটা লিখছি sec square minus tan square equal to 1, আমরা এই সূত্রটা ভাঙাইছি। আমরা জানি একটা বীজগণিতের সূত্র শিখছি a square minus b square equal to a plus b minus b, তাহলে সূত্র ফেলেছি আমরা, এটার a ধরছি এটার b ধরছি, তাহলে sec a plus tan a into sec a minus tan a equal to 1, এটার মান আমরা আগে জানতাম, এখানে বসাইছি, তাহলে এটা হইছে 5/3 into sec a minus tan, এখন এটা ওই সাইডে নিয়ে গেছি আর কি, তো মানে নিচে গেছে একটা সূচকের নিয়মে এটা উল্টা যাব, তাহলে 5/3 হইছে, তো sec a minus tan equal to 5/3, এখন আমরা sec a minus tan equal to 2 নং ধরছি। আচ্ছা 1 নং ও 2 নং আমরা যোগ করছি, যোগ করলে কি হইছে আমরা তাহলে sec এর মান পাইছি 34/30, এটা লসাগু করছি 15 25 9, লসাগু তো বুঝি 25 9 আর 34/30 হইছে। এখন ওইখান থেকে আমরা cos এর মান বার করছি 1 by sec equal to cos এ 30/34 পাইছি। এখন আমরা sin এ এই সূত্র জানি, এই সূত্র অনুসারে sin equal to root over 1 minus cos square a, এই সূত্রের মধ্যে আমরা cos এর মান বসাইছি, তাহলে আমরা sin এর মান পাইছি 8/17, এখন cos এ আর sin এ যোগ করে দিয়েছি, তাহলে পাইছি 23/17, এর মান পাইছি আমরা sin a plus cos a equal to 23/17, মান নির্ণয় করতে বলছে, তাই মান পাইছি। এখন আমরা এটা কিন্তু শর্ট ছিল, এখন আমরা ষোলো নম্বরে যাই, থিটার মান নির্ণয়, এইখান থেকে এর মান বসাইলে থিটার মান পাইব আমরা, ঠিক আছে? এখন আমরা ষোলো নম্বর, তাহলে এখন আমরা ঘ নম্বরটা করব। তাহলে ঘ নম্বরটা কি দেওয়া আছে, sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু p, এটা দেওয়া আছে আমাদের আর 2p - 1 ইকুয়াল টু রুট ওভার 3 হলে থিটার মান নির্ণয় করো, থিটার মান নির্ণয় করতে হবে। আচ্ছা কি দেওয়া আছে আমরা ওটাকে লিখি,
দেওয়া আছে sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু পি। ঠিক আছে, এখন প্রশ্ন মতে এটা দেওয়া আছে 2p - 1 ইকুয়াল টু √3। তো প্রশ্ন মতে লিখি, প্রশ্ন মতে 2p - 1 ইকুয়াল টু √3 এটা দেওয়া আছে। p এর মান দেওয়া আছে এখানে p, তাহলে তুমি p এর মান বসাতে পারো। তো p এর মান না বসে আমরা p এর মান আগে বার করি। তো p এর মান কি হয় এখানে, p ইকুয়াল টু আমরা 2p ইকুয়াল টু √3 প্লাস 1, √3 প্লাস 1 মাইনাস 1 আছে ওই সাইডে গেলে প্লাস 1 হবে। এখন p ইকুয়াল টু হয় √3 প্লাস 1/2। p এর মান আমরা জানি sin থিটা প্লাস cos থিটা। p এর মান এখানে p আছে, এখানে p আছে, p এর মান আমরা বসাই দিই। p এর মান বসালে কি হয়, sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু √3 প্লাস 1/2 এটা হয়। আচ্ছা, উভয় পাশে sin থিটা cos থিটা আছে। এখন আমরা কিছু করা যায় না এইভাবে, তো একটা sin কিংবা cos ওই সাইডে নেব। আমি sin নেই ওই সাইডে, তাহলে cos থিটা ইকুয়াল টু হয় √3 প্লাস 1/2 মাইনাস sin থিটা। আচ্ছা, তাহলে উভয় পাশে আমরা স্কয়ার করে দিই, উভয় পাশে বর্গ করি, বর্গ। আচ্ছা, বর্গ করি, তাহলে হলো cos স্কয়ার থিটা ইকুয়াল টু √3 প্লাস 1/2 মাইনাস sin থিটা হোল স্কয়ার, বর্গ করে সেটা এখন এটারে a ধরো, এটারে b ধরো, তো a মাইনাস b হোল স্কয়ার সূত্র পড়েন একটা, a মাইনাস b হোল স্কয়ার সূত্র, আমরা a মাইনাস b হোল স্কয়ার সূত্র আমরা ফালাই দিই। এখানে কি, এখানে একটা সূত্র পড়ে আছে দেখি পরে, cos স্কয়ার থিটা ইকুয়াল টু এটারে √3 প্লাস 1/2 হোল স্কয়ার মাইনাস 2 ইনটু √3 প্লাস 1/2 ইনটু sin থিটা প্লাস sin স্কয়ার থিটা। আচ্ছা, এখানে cos এর উপর স্কয়ার আছে, এখানে sin এর উপর স্কয়ার আছে, কিন্তু এখানে sin এর উপর স্কয়ার নাই। যদি এরকম কোনো মান নির্ণয়ের ক্ষেত্রে এরকম সমীকরণ আসে, তাহলে তুমি সবসময় যার উপর স্কয়ার নাই সেটার মতো সবাই বানাইতে চেষ্টা করবো, তাহলে সহজ হবে। এখানে sin এর উপর স্কয়ার নাই কা, তাই এখানে আমরা sin বানিয়ে দিই, এটা তো sin আছেই, 1 মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু এটা কি, এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কি হয়, √3 প্লাস 1/2 হোল স্কয়ার, এটা ক্যালকুলেট করে 2 প্লাস √3/2 মাইনাস এটা কাটা, তাহলে কি হবে, এটা গুণ হবে √3 প্লাস 1 sin থিটা প্লাস sin স্কয়ার থিটা। এখানে দাও 1 মাইনাস sin স্কয়ার থিটা, এখানে মাইনাসের sin স্কয়ার থিটা আছে, এখানে প্লাসের sin স্কয়ার থিটা আছে, এটা এই পাশে নিলে হবে কি 2 sin স্কয়ার থিটা। ঠিক আছে, তার মানে সবগুলা এই পাশে আনি আর কি, তাই হবে 2 sin স্কয়ার থিটা, এটা গুণ করে দিই, তাহলে কি মাইনাস। আচ্ছা, বুঝতে আচ্ছা নেই আমরা 1 ইকুয়াল টু ওটাই সাইন নেই, কি আছে 2 প্লাস √3/2 মাইনাস এটা গুণ করি √3 sin থিটা মাইনাস মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস, এই যে প্লাস আছে সমান মনে মাইনাস sin থিটা, আর এটা এই সাইডে নিলে কি হয় প্লাসের 2 sin স্কয়ার থিটা। এখন একটা ভগ্নাংশ আছে, নিচে 2 আছে, তবু উভয় পাশে 2 দ্বারা গুণ করে দাও, এই 2 যাবে না। ঠিক আছে, তাহলে কি হয় 2 ইকুয়াল টু 2 প্লাস √3 মাইনাস 2 √3
সাইন থিটা মাইনাস 2 সাইন থিটা প্লাস 4 সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, এটা প্লাসের 2, এটাও প্লাসের 2, এই 2 একটু কাটা, কাটাতে আমরা এই পাশে সব কিছু আনি, তাই কি হয় 4 সাইন স্কোয়ার থিটা মাইনাস, দেখো এখানে কি আছে 2/3 সাইন থিটা মাইনাস 2 সাইন থিটা প্লাস √3 ইকুয়াল টু 0, এটা আছে। দেখো এই 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 যে এইটুকু আর এইটুকু 2 সাইন থিটা কমন যায় না, এখানে 2 সাইন থিটা কমন যায়, আমরা 2 সাইন থিটা কমন নিই, 2 সাইন থিটা কমন নিই, তাহলে কি হবে 2 সাইন থিটা, আবার 2 সাইন থিটা থাকবে এই সাইডে, 2 সাইন থিটা মাইনাস √3। ঠিক আছে, আচ্ছা এখানে কি কমন যায় -1, যদি -1 কমন নেই তাহলে কি থাকে -1, 2 সাইন থিটা -3, এটাই থাকতেছে। ঠিক আছে, এখন 2 সাইন থিটা -3, 2 সাইন থিটা -3, এটা 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 থেকে একটা কমন নেই, তাহলে থাকবো 2 সাইন থিটা -1। আচ্ছা লিখি 2 সাইন থিটা -3 -√3, কিন্তু সরি √3 -√3 2 সাইন থিটা -1 ইকুয়াল টু 0। এখন হয় এইটা ইকুয়াল টু 0 অথবা হয় এইটা ইকুয়াল টু 0, যে কোনো একটা 0 হলেই তো এই দুটার গুণফল 0 হয়, তাই না? আচ্ছা এখন আমরা হয় দেখি, এখানে হয় 2 সাইন থিটা -√3 ইকুয়াল টু 0, সুতরাং সাইন থিটা কত, সাইন থিটা ইকুয়াল টু √3/2, সাইন কত ডিগ্রি মানে √3/2, 60 ডিগ্রি, তাহলে সুতরাং থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, অথবা 2 সাইন থিটা -1 এটা ইকুয়াল টু 0, 2 সাইন থিটা -1 ইকুয়াল টু 0, সুতরাং সাইন থিটা ইকুয়াল টু 1/2, -1 সাইড এগুলো +1 2 দ্বারা গুণ ভাগ করছি, সাইন থিটা ইকুয়াল টু 1/2, সাইন কত ডিগ্রি মানে 1/2, 30 ডিগ্রি, সুতরাং থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। আচ্ছা এখন কোশ্চেন নিচে একটা শর্ত দেওয়া আছে, যেখানে থিটা সূক্ষ্মকোণ, এখন 60 ডিগ্রি আর 30 ডিগ্রি কি সূক্ষ্মকোণ, এগুলো কি 90 ডিগ্রি থেকে ছোট? হ্যাঁ, দুইটাই 90 ডিগ্রি থেকে ছোট, উত্তর দুইটাই হবে, সুতরাং থিটা 30 ডিগ্রি 60 ডিগ্রি শেষ। যদি একটা বেশি থাকতো, একটা যদি থাকতো 180 ডিগ্রি, তে একটা মান হইতো, কিন্তু দুইটাই 90 ডিগ্রি থেকে ছোট সূক্ষ্মকোণ, দুইটাই মান হয়েছে। ঠিক আছে, তাহলে বুঝছো তো, এটার মান দেওয়া ছিল sin θ প্লাস cos θ ইকুয়াল টু p, দেওয়া আছে আবার প্রশ্ন মধ্যে দেওয়া আছে 2p - 1 ইকুয়াল টু √3, এখানে আমি p এর মান বার করছি। তো এখন p এর মান এটা ছিল, তো বসাইছি, তো বসে যেহেতু এখানে যদি আমরা বড় করি তাহলে আবার 2 * cos θ প্লাস sin θ থাকে, ওটা আমরা সূত্র জানি না, তা আমরা একটা ওই পাশে নিয়ে sin এর ওই পাশে নিয়েছি, পরে বর্গ করছি, এটা হইছে, তারপর এটা তার যেহেতু একটা স্কয়ার ছাড়া আছে, এটারে আমরা কোনো কিছুতে পরিবর্তন করতে পারতাম না, তাহলে আমরা এটারে সাইনে নিয়েছি, যেটা স্কয়ার আছে ওটার মতো সবাই বানাইতে হবে, তা আমরা এটারে সাইনে নিয়েছি, তাহলে 1 - sin স্কয়ার থিটা, এটারে করলে এটা হবে এটা, বুঝছো? এখন আমরা নোট 2 আছে, 2 অবশ্যই 2 দ্বারা গুণ করছি, তাহলে এটা হইছে 2 প্লাস এই 2 তো গেছে গুণ করার পর, এই 2 দ্বারা গুণ করছি, এই 2 কাটা গেছে, 2 আছে, এই 2 কাটা গেছে, তাহলে 2 + 3 2 + √3, এখানে 2 দ্বারা গুণ করছি 2 √3, এখানে 2 দ্বারা গুণ করছি 2 sin θ, এখানে 2 দ্বারা গুণ করছি 2 sin স্কয়ার 4। আচ্ছা এই 2 উভয় পাশে যেহেতু সমানের, এই পাশে একই চিহ্ন বিশিষ্ট 2 আছে, তাহলে এটা কাটা। আচ্ছা এখানে আমরা 4 sin স্কয়ার θ - 2 √3 sin θ - 2 sin θ ইকুয়াল টু 0, এটা আছে।
এইখান থেকে কমন যায় 2 sin থিটা মাইনাস √3, এখান থেকে কমন যায় -1 মানে এটা থেকে, মানে এটা সমান 0 অথবা এটা সমান 0। এটা সমান 0 হলে হয় থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, এটা সমান যদি 0 হয় থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। যেহেতু উভয় থিটার মান 90 ডিগ্রির চাইতে ছোট, তাহলে থিটা ইকুয়াল টু 30 কিংবা 60 ডিগ্রি দুটোই। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, ঠিক আছে? আর পরবর্তীতে কোন অধ্যায়ের সিকিউ কিংবা এই অধ্যায়ের পরবর্তী কোন সালের সিকিউ যদি তোমরা সলভ ক্লাস চাও তাহলে নিচে কমেন্ট করতে ভুলবা না কিন্তু। আজকে এই পর্যন্তই, টাটা।